হ্যালো গাইস, হ্যাপি রেনি ডে। তো রেনি ডে তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে। তো পুটু, আমি, মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, একটু গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম। তো গঙ্গার থেকে আমরা কোথায় গেছি চলো তোমাদেরকে দেখাবো। এই যে আমরা অটোতে উঠে পড়েছি তিনজনে মিলে। আমি পুটুর সাথে একটু দুষ্টুমি করছিলাম, আমি বলছিলাম শুনুকে ওরকম কর। তো দুষ্টুমি করছিল একটু। তো আমরা তিনজনে মিলে অটোতে উঠে দেখো কি করছে, দুষ্টুমি করছে দেখো। এই আমরা ঘাটে চলে এসেছি, আহিতলা ঘাটে। আমরা টিকিট কাটলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে শালকিয়া। তো যথারীতি লঞ্চ চলে এসেছিলো, দাঁড়ানোই ছিল। তো দৌড়ে দৌড়ে মা বলছিল তাড়াতাড়ি আয়। যাই হোক, তো লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে ওঠার পরে তো সিট পাচ্ছিলাম না, কোনো একটা মানে সুবিধা করে পুটুকে বসিয়ে দিলাম। পুটু বসে পড়লো সিটে। তারপরে দেখো কি সুন্দর লাগছিল জলটা। তো কতগুলো ছেলে স্নান করছিল, তারপরে সেই লঞ্চের উপর থেকে ঝাঁপ দিচ্ছিল। যে পুটুর বসার জায়গা খুঁজে পাওয়া গেছে, পুটু বসে পড়েছে, মাও বসে পড়েছিল। তো ওই দেখো ঝাঁপ দেবে, একটু উঁচু থেকে ওরা ঝাঁপ দিচ্ছে, ওদের একটুও ভয় লাগে না। এই ছেলেটাও ঝাঁপ দিয়েছিল, বাট ওইটা আমি তুলতে পারিনি, এইদিকে গঙ্গার ভিডিওটা তুলছিলাম বলে। যাই হোক, হাওড়া ব্রিজ আমাদের ঝুলন্ত সেতু, তারও ছবি তুললাম। মহাদেবের একটা মন্দির ছিল ওখানে গঙ্গার ওপারে। তো পুরোটা আমি নিতে পারিনি, আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না। তো যেটুকু পেরেছি তুলেছি। মা বলছিল সাবধান, গঙ্গার মধ্যে ফোন চলে গেলে তোর ভিডিও করা বেরিয়ে যাবে। তো সত্যি কথা তাই, ফোন চলে গেলে আর ফোন পাওয়া যাবে না। যাই হোক, এরকম ফটো তুলতে তুলতে আমরা গঙ্গার ওপার থেকে এপারে চলে এলাম। তো এবার লঞ্চ থেকে নামার পালা। নেমে যথারীতি মহাদেবের মন্দির, জগন্নাথ দেবের একটা মন্দির, ওখানে অনেকগুলো মন্দির ছিল, এত সুন্দর। তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। মা এখান থেকে মার কিছু কেনাকাটি করলো। তারপরে আমরা সেই দোকানের পাশে ছিল লস্যির দোকান। তো সেটা খুব ফেভারিট জায়গা একটা হাওড়া শালকিয়াতে। তারপরে এই যে ইনি বায়না শুরু, ওনাকে ফুটি চিপস কিনে দিতে হবে। তারপরে আমরা ওখান থেকে আরেকটা দোকানে গেছিলাম পুটুর জন্য একটা জিনিস কিনতে। তো পুটুর জন্য কি কেনা এলো দেখো তোমরা। পুটুর জন্য আমরা কিনতে গেছিলাম হচ্ছে রেন